গাজা যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের। গাজার সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ দ্রুত শেষ করতে না পারলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একঘরে করে দিবে। তবে বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মিশ্র সাড়া পাওয়া গেছে এবং ইসরায়েলি গণমাধ্যম এই দাবিকে অস্বীকার করে পাল্টা প্রতিবেদন প্রকাশ করেছে। ওয়াশিংটন পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে জানায়, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলি নেতৃত্বকে সরাসরি জানিয়েছেন গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র তাদের আর সমর্থন করবে না। এই সূত্র বলেছে, আপনারা যদি এই যুদ্ধ বন্ধ না করেন আমরা আপনাদের পাশে থাকব না। এই বার্তা ইসরায়েলকে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। মার্কিন হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিটো এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় চলমান যুদ্ধের দ্রুত অবসান চান। সম্প্রতি গাজায় বন্দী থাকা মার্কিন সেনা এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পর এই বক্তব্য দেন লেভিট। উল্লেখযোগ্যভাবে এডানের মুক্তির প্রক্রিয়ায় ইসরায়েলের ছিল না, বরং হামাসের সঙ্গে সরাসরি যুক্তরাষ্ট্রের আলোচনার মাধ্যমেই এডানকে ছাড়া হয়। এই পদক্ষেপও দুই দেশের সম্পর্কের দূরত্বকে নতুন মাত্রা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেন। সফরে তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন আরব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গাজার মানুষ অনাহারে ধুঁকছে, ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে, এটি আর চলতে দেওয়া যায় না। ইসরায়েলের উপর শুধু যুক্তরাষ্ট্রই নয়, ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর চাপও বাড়ছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডা স্পষ্টভাবে জানিয়েছে, গাজায় ত্রাণ প্রবেশে বাধা এবং নতুন সামরিক অভিযান বন্ধ না হলে তারা ইসরায়েলি বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে। ব্রিটিশ সরকারের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলির মানবিক সহায়তা না দেওয়ার পদক্ষেপে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে।